তো বন্ধুরা, আজকে আমরা এসেছি ডাড়েরমাঠ গ্রামে। ডাড়েরমাঠ গ্রামটা অবস্থিত রয়েছে আপনার নদিয়া জেলার করিমপুর 1 নম্বর ব্লক মুরটিয়া থানার অন্তর্গত। তো আজকে আমরা দেখবো ডাড়েরমাঠ গ্রামটা এবং ডাড়েরমাঠের গ্রামটার পরিবেশ কেমন। চলুন দেখি তাহলে ডাড়েরমাঠ গ্রামটা। তো বন্ধুরা, এটা হলো আপনার ডাড়েরমাঠের হরিতলা পাড়া। আর এখানেই আপনার এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটার নামেই এই পাড়াটার নাম হয়েছে হরিতলা পাড়া। চলুন দেখি মন্দিরটা কেমন এবং মন্দিরটা সম্বন্ধে কিছু জানবো। তো বন্ধুরা, এটাই হলো শ্রী শ্রী হরি মন্দির। আর মন্দিরটা স্থাপিত হয়েছে আপনার 1301 সালে। মন্দিরটা অনেক পুরনো দেখছেন। আর এটা হলো মন্দিরের পরিবেশ আর ভিতরের অংশটা। আর এখানে দেখছেন কিছু লোক বসে আছেন আরাম। আর বন্ধুরা, শ্রী শ্রী হরি মন্দিরের পাশেই রয়েছে আপনার এই যে মন্দিরটা দেখছেন, শ্রী শ্রী শিব মন্দির। আর মন্দিরটা দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, এটা হলো আপনার হরিতলা পাড়ারই অংশ। তো বন্ধুরা, এই যে স্থানটা দেখছেন, এটি হলো আপনার ডাড়েরমাঠ ভজনতলা। তো বন্ধুরা, ভজনতলার নাম পড়েছে এই কারণেই যে এখানে আগে আপনার নামযজ্ঞ হতো এবং গান হতো, ভজন যোগ্যতা হতো বেশি, সেজন্য এই পাড়াটার নাম পড়ে গেছে ভজনতলা। তো বন্ধুরা, এই যে স্থানটা দেখছেন, এটি হলো ডাড়েরমাঠ হাই স্কুল, মানে হাই স্কুল পাড়া বলে, ডাড়েরমাঠ হাই স্কুল পাড়া। তো আর এখানেই আপনার যে হাই স্কুলটা অবস্থিত রয়েছে। চলুন হাই স্কুলটা দেখি। তো বন্ধুরা, এটাই হলো ডাড়েরমাঠ হাই স্কুল। আর এই হাই স্কুলের নামেই আপনার এই যে স্থানটার নাম পড়েছে হাই স্কুল পাড়া। তো বন্ধুরা, এখানে দেখছেন কামলারা কাজ করছেন, বাঁশ ঝোড়াইয়ের কাজ। কারো হয়তো বাড়ি বানাবে, সেজন্যই এই বাঁশ ঝোড়াইয়ের কাজটা চলছে। তো বন্ধুরা, এই যে স্থানটা দেখছেন, এটি হলো আপনার ডাড়েরমাঠ সুকান্ত পল্লী। আর এই মোড়টা দেখছেন, কিছু লোক বসে আড্ডা দিচ্ছে। আর গ্রামে এই জিনিসটা খুবই ভালো, মানে সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা দেয়। আর গ্রাম মানেই ভালোবাসা, যেখানে ভালোবাসা আছে সেখানে সবাই একসাথেই ধরেন বসে থাকে। তো বন্ধুরা, এটা দেখছেন, এটা হলো আপনার লটা ক্লাব। আর এই লটা ক্লাবটা অবস্থিত রয়েছে আপনার ডাড়েরমাঠ নিমতলা পাড়ায়। আর এটাই হলো আপনার নিমতলা পাড়ার মোড় দেখছেন। আর বন্ধুরা, এই যে নিম গাছটা দেখছেন, আর এই নিম গাছের নামেই আপনার এই পাড়াটার নাম পড়ে গেছে নিমতলা পাড়া। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।